know you're scared. I know you hurt. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me, you always got me. Oh, 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 oh. I'll hold you forever, chase away all of your bad dreams. You got me, you. গুড মর্নিং সবাইকে। সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আমার আপনার ইউটিউব চ্যানেল উইথ বঙ্গ। আমি সৌরভ। আজকে 5ই জানুয়ারি 2025। তাই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার বছরটা খুব ভালো যাক, ভালো থাকুন এই কামনা করছি। নতুন বছর রবিবার মানে চারিদিকে পিকনিক পিকনিক ভাইব, আর সেই পিকনিক ভাইবে আমিও নিজের গাটা ভাসিয়ে দিলাম। তো যাচ্ছি একটা পিকনিকে, যেটা প্রতি বছরই হয়। আমরা 6 নম্বর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রা মিলে অর্গানাইজ করি, সেখানে যাচ্ছি। তার আগে একটা আমার পার্সোনাল কাজ আছে ছোট, সেই কাজটা করে তারপর আমি যাব, সেখানে জয়েন করব। ভিডিওটা ছোটোর উপর বানাবো, চেষ্টা করব কম্প্যাক্ট বানানোর, যার মধ্যে মজা থাকবে, আনন্দ থাকবে, খাওয়া দাওয়া দেখাবো, আর অবশ্যই এই হালকা হালকা মোটো ব্লগিং এর ভাইব হয়তো পাবে। তবে যেহেতু আমি প্রফেশনাল মোটো ব্লগার নই, তাই আমার সেরকম একটা সেটআপও নেই, হয়তো একটু সমস্যা হবে। খারাপ লাগবে না, আশা করবো ভিডিওটা পুরোটা দেখবেন, জানাবেন কেমন লাগলো। তো চলুন ছোট্ট ছোট্ট ক্লিপ দেখতে দেখতে স্পটে চলে যাওয়া যাক। তো সামনে আমাদের এটা লায়ন্স, রানীকুঠি লায়ন্স, আমাদের কর্মস্থল, গল্প করার স্থল, আড্ডা মারার স্থল সব এইখানে ম্যাক্সিমাম। সামনে হচ্ছে রানীকুঠি মোড়, আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব সম্ভবত। এবার একটু লোকেশনটা অন করি। সোজা গেলে হচ্ছে 6 নম্বর দিয়ে আপনি টালিগঞ্জ চলে যেতে পারেন, সামনেই হচ্ছে রানীকুঠি মোড়। ডান দিকে গেলে বাঘাযতীন পড়বে। মুন সিটি, ইউর লোকেশনটা মুন সিটি। চলো চালু করো, স্টার্ট। I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you hurt, I know you hurt. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me, you always got me. ও বেন দেখেছো? বেন মনে হচ্ছে পাহাড়ে উঠছি। দেখো, তোমাদের কিন্তু সেই মাউন্টেন্স এর ফিলিংও দিয়ে দিচ্ছি। এখনো তো পিকচার আমি বাকি है मेरे दोस्त, ভিতরে দেখো অনেক এন্টারটেনমেন্ট আছে, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। আশা করি ভিডিওটা ভালো হবে, চেষ্টা করব ভিডিওটাকে ভালো বানানো। হ্যাঁ দিদি, বুঝে গেছি তুমি নিয়ে এসছো, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। এই জন্যই তো তোমাকে মাসে মাসে আমি রিচার্জ করি, যে সময় অসময় কেউ পাশে থাকবে না, যখন তুমি থাকবে পাশে, এবং অনেকের পাশে থাকো। চলে এসছি আমরা আমাদের ডেস্টিনেশন মুন সিটিতে, ডান দিকে পড়বে। ইয়েস, এই যে গ্র্যান্ড পিকনিক অর্গানাইজ বাই 6 নম্বর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ভাই বাইক রাখার জায়গা আছে?
ফাইনালি চলে এলাম মুন্সিগঞ্জে। ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই, তাই আর কোনো দিকে না তাকিয়ে সোজা হামলা করলাম ব্রেকফাস্টের কাউন্টার। ও ভাই, খিদের কি চোট, মাইক অন করতেই ভুলে গেছি, তাই অগত্যা ভয়েস ওভারই ভরসা। যাই হোক, ব্রেকফাস্টে কি কি ছিল একটু বলে দিই। কড়াইশুটির কচুরির সাথে আলুর দম, একটা করে ডিম সেদ্ধ আর জয়নগরের মোয়া। কড়াইশুটির কচুরি আর আলুর দমটা ছিল ওকে ওকে, তবে ব্রেকফাস্টে শো স্টপার ছিল কিন্তু জয়নগরের মোয়াটা, জাস্ট অসাধারণ। তো এখন একটা ওভারঅল ভিউ আমি দেখাচ্ছি জায়গাটার। এইটা হচ্ছে এন্ট্রেন্স, যেখান থেকে এসছিলাম। এইখানে হচ্ছে খাওয়ার জায়গা করা হয়েছে। ডান দিকে আছে হচ্ছে রান্না হচ্ছে কিচেনটা আমি একটু পরে যাব। এখন ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে, এখন স্ন্যাক্স চলছে। স্ন্যাক্সে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া আর সম্ভবত ফিশ ফিঙ্গার আর ফ্রুট সালাডও আছে। তো একটু পরে যাব ওইদিকে। এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। দূরে হচ্ছে গান বাজছে, এই দূরে গান বাজছে, ওইখানে ডান্স এরিয়া। আর আরও পিছনে হচ্ছে ড্রিঙ্কস এরিয়া। ওইখানে আছে আমাদের অর্গানাইজার, ঠিক আছে তো? আচ্ছা, এইটাই হলো উপর থেকে একটা ওভারভিউ দিলাম। এবারে যাব প্রথমে কিচেনে গিয়ে দেখব, তারপরে একটু ওই দিকগুলো ঘুরে দেখব কেমন লাগছে। আর আমার তো ভালোই লাগছে, পিকনিকে এসে ভালো লাগে। আপনারা কারা কারা ইতিমধ্যে পিকনিক করেছেন অবশ্যই জানাবেন কমেন্টে। তো চলো, ফ্রুট সালাড। চিকেন পকোড়া, এটা কি হবে গো? মাংস? মটন হবে। মটন কি হয়ে গেছে? বাহ, মটনের লুক দিয়ে দিলাম, পরে খেয়ে দেখবো। ফ্রেঞ্চ ফ্রাই করা আছে, ফ্রেঞ্চ ফ্রাই, এদিকে চিকেন পকোড়া। শুনুন, একটু অন্যদিকে যাওয়া যাক। এখনো ডান্স ফ্লোর জমেনি, আগে পেটে পড়লে জমবে। জিন ডিজে আছে, বিশাল ব্যাপার ভাই। তুই কি ওরা ইনভেস্টর পেয়েছিস নাকি? 800 টাকায় কি শুরু করেছিস? আমাদের মূল লক্ষ্য আমাদের এমারদের একদিনের যাতে আনন্দটা যতটা বেশি করা যায়, ওদেরকে ফ্রি রেখে আমরা এই ব্যবস্থা করেছি। বারবার মোবাইল চালাতে হবে না, তাই দাদা এসে আমাদের আনন্দ দেবে নতুন নতুন গানের মাধ্যমে। আমরা এখন আছি রিফ্রেশমেন্ট এরিয়াতে, যেখানে ছাতার নিচে সবাই নিজেদের একটু রিফ্রেশ করে নিচ্ছে। আর সঙ্গে রয়েছে দারুণ দারুণ স্ন্যাক্স। তবে স্ন্যাক্সের মধ্যেও বাজিমাত করে নিয়ে গেল ফিশ ফিঙ্গারটা। উপরে হালকা বিস্কুটের গুঁড়োর কোটিংয়ের নিচে টাটকা ম্যারিনেটেড মাছের স্টাফিং, সব মিলিয়ে জাস্ট ফাটাফাটি লাগছিল। তো স্ন্যাক্স তো হয়ে গেল, এবারে একটু কাউতালি করা যাক। সব দিকে একটু ফান এলিমেন্ট না হলে ভালো লাগে। ভাই সব কি আছে তো? ভাই টাই কোথায় ভাই? পিকনিক সাকসেস হবে না তুই টাই না পরে এলে। টাই পর। এর থেকে স্টার্টার খেয়ে নিচ্ছি। কাবাব আছে, কাবাবটা খেয়ে দেখি। সরি, পকোড়াটা ভালো হয়নি, কোটিং মোটা দিয়ে দিয়েছে। আর একটা দুটো খেয়ে বলতে হবে, এটা তো ভালো লাগলো না ভাই। এখন বাজে হচ্ছে 12:30। ওকে আবার আনবো হচ্ছে 4টে নাগাদ। তোকে একটা টাইম ফ্রেম দিলাম আমি, 4টে অবধি, ঠিক আছে না?
আর 6টার সময় হচ্ছে টিম বেরোবে ওকে খুঁজতে। একটু কি করে সেল করছো একটু বলো না। নো কমেন্ট, আজকে রবিবার, নো সেল। অ্যাভারেজে 35টা কল। একদমই না ভাই এটা তুমি ওয়ার্ল্ড ফেমাস হবে, বসো। শার্টটা কোথায় দেখেছি, দারুণ হয়েছে। ভাই দিস ইজ ফ্রম ভিয়েতনাম, আই এম ফ্রম ভিয়েতনাম। সাবাস সাবাস। আমার নাম তোমার নাম ভিয়েতনাম। একটু ডান্স ফ্লোরে যাওয়া যাক। হ্যাঁ রাজীব দা, देखा जो तुझे यार दिल में बजी गिटार, देखा जो तुझे यार दिल में बजी गिटार, चलता आंखों से प्यार, हेलो 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 नशा रे, आ रहा जीने का मजा रे। ডান্স সেশনের পর শুরু হলো আমাদের কেক কাটিং সেরিমনি। এবারে কেক কাটিংটা করলো আমাদের 2 সিনিয়র কলিগ। আগের ইয়ারে কেক কাটিং করেছিল 2জন জুনিয়র কলিগ। আমাদের এই সিনিয়র জুনিয়র মিলে একসাথে এই পথ চলা যেন এভাবেই চলতে থাকে। তো চলুন আমরা কেক কাটিং করতে থাকি, আর আপনারা ততক্ষণে দেখতে থাকুন কয়েকটা সিনেম্যাটিক শট। পিকনিকের মেন লোক হত্যাকর্তা বিধাতা। আমরা তো মেন নয়, আমরা সবাই এখানে যৌথভাবেই এইটাকে নামানোর চেষ্টা করি। সবার সহযোগিতা না হলে এত বড় পিকনিক, 150 জনের পিকনিক সম্ভব নয়। ঠিক। সবাইকে ধন্যবাদ। প্রায় 4টে বাজে, এবারে আস্তে আস্তে খেতে যাই, কারণ লাস্টের দিকে গেলে একটাই টেনশন, মটন পাওয়া যাবে কিনা। আর ডিজেও চলে গেছে আমাদের, না চলে যায়নি, র্যাপ আপ হয়ে যাচ্ছে। 4টে অবধি কন্ট্রাক্ট ছিল, তো হয়ে গেছে। ভালো ভালো গান শুনিয়েছে আমাদের। চলো খাওয়ার দিকে যাই। খাওয়ার দিকে এখন মানে ম্যাক্সিমাম লোক গেছে, একটু ভিড়। এখন খাবো না, একটু হালকা হয়ে গেলে খাবো। ওভারঅল পিকনিক খুব ভালো হয়েছে, সবাই এনজয় করেছে। আশা করি ভিডিওটা দেখলে তোমাদেরও ভালো লাগবে। চলো যাওয়া যাক। এবারে তাহলে যাওয়া যাক লাঞ্চের মেনুর দিকে। মেনুতে ছিল গ্রিন স্যালাড,
স্টিম রাইস, মাছের মাথা দিয়ে ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, ভেটকি পাতুরি, মাটন, খেজুরাম সত্য চাটনি, ব্যাক পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা। তবে খাবারের রিভিউ আমি না দিয়ে সবার কাছ থেকে নিলে কেমন হয়? তাহলে চলো সবার কাছ থেকেই শুনে নিই পিকনিকের লাঞ্চের খাবার তাদের কেমন লাগলো। দেখ খাবারের রিভিউটা তুই দে। সত্যি কথা বলতে গেলে এতক্ষণ কি খেয়েছিস তুই? আমাদের ডাল সত্যি সুন্দর হয়েছে, ডাল রান্নাটা সত্যি সুন্দর হয়েছে। আলু ভাজা যেমন হয় তেমনই নর্মালি ক্রাঞ্চি, ঠিক আছে। মাছটা খুবই সুন্দর, ঠিক আছে। তবে এখনো পর্যন্ত আমি মটনটা খাইনি। মটনের যে ওভারঅল রিভিউ তাতে লোকের যেহেতু নুনটা কম, নুনটা একটু বেশি হলে সেদ্ধ ঠিক আবার আছে? একদম সেদ্ধ প্রপার সেদ্ধ হয়েছে। কিন্তু কতগুলো লোকের একটু বায়না আছে যে যারা হাড় পেয়েছে তারা শুধু হাড়ের দামটা দেবে, মাংসের দাম কিন্তু দেবে না, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল দাদা। চাটনি পাপড় এখনো বাকি আছে। আপনি ঠিক আছে, তারপরে আমরা তাহলে পুরোটা খেয়ে পরে আবার আসবো। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। একদম একদম মাংসটা সেদ্ধ হয়েছে, একদম ভালোই। আবার কি পাতুরি ঠিক আছে তো? ব্যাস, রাইডটা যখন বলে দিয়েছে মোস্ট সিনিয়র পার্সন আমাদের, তাহলে মানে খাবার কোয়ালিটি ভালো আছে। ঠিক আছে, এবার প্রতিবারই ভালো করে। ব্যাস, তাহলে ঠিক আছে, আর কোনো কথা হবে না। রাইডটার উপরে কোনো কথা নেই, কোনো কথা নেই। কমিটি মেম্বাররা ঠিকঠাক দারুণ খাবার। ব্যাস, বাহ। এবারে নিজের একটু পেট পুজো করে নেওয়া যাক। ততক্ষণ ক্যামেরার ভারটা নিল চিরঞ্জীবদা এবং খুব ভালো মতনই সে কাজটা করেছে। তো চলুন একটু চিরঞ্জীবদার গলায় ব্লগিংটা শুনে নেওয়া যাক। খাচ্ছে কেমন লাগছে বন্ধুরা? অসাধারণ। এই অনুপম একটু ভাষা সংশোধন করো। কৌশিক কেমন লাগছে ভাই? ভালো। নির্ভর তুমি এখানে আসো, কেমন লাগছে তোমার পিকনিকটা? অয়ন আসো, তোমার একটা বাইট নিচ্ছি আমি, কেমন লাগছে? বাইট কেমন? দুর্দান্ত। দেখি আমরা এটা আমাদের অতিরিক্ত ধনী ব্যক্তি, অসাধারণ বিপ্লব পাল। পিকনিক প্রত্যেক বছর হোক, আমি এটাই চাই। আর দেবাশিস মিরবরের কম্পিটিটর দিবাঙ্কর মুখার্জি, এখানে তো আর কি যেন বলে কৌশিক অনুপম। আবার রিইউনিয়ন হচ্ছে জুটি। জাইরাসের ব্যক্তি আর গোপাল, ভালো ছেলে, ভেরি ভেরি হ্যাপি ভাই। very happy। মামা ভাগ্নে একসাথে খাচ্ছে। তোমার একটু অপিনিয়নটা বলো, ব্লগ চলছে, কেমন লাগছে পিকনিকটা আজকে? এটা কি এত ঝাপসা লাগছে না? এটা ছোট জায়গায়, এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা ব্লগ বলো কেমন লাগছে? আচ্ছা, পিকনিকটা দারুণ লাগছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দাঁড়া ঠিক মতো দেখতে পাই, চোখে ঝাপসা দেখি তো। আচ্ছা, পিকনিকটার একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা 120-25 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ইরেসপেক্টিভ অফ এনি জেন্ডার, আমরা একসাথে আনন্দ করতে পারি। এটা আমাদের 6 নম্বর রুটের একটা প্রাইজ। একদম একদম, এটা আমার কাছে আনন্দের, এর বেশি আর কিছু বলা নেই। আর খাবারের ব্যাপার, ওরাই প্রত্যেক বছর আমাদের কাজ করে, ওরাই ক্যাটারার তো, আর আমরাই থাকি তো, এটা তো একই রকম হয় এবং খুব ভালো হয়, কোনো অভাব হয় না, কোনো খুব সুন্দর হয়। একদম। তো পিকনিকের একদম শেষে চলে এসেছি, সবাই ম্যাক্সিমাম লোক চলে গেছে, আমরাও এবার বেরিয়ে যাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওতে ছোট ছোট জিনিস আমি অ্যাড করেছি নতুন, যেটা ফার্স্ট হচ্ছে মোটো ব্লগিং। যদিও আমি প্রপার মোটো ব্লগার নই, তাও একটু এসেন্স দেওয়ার চেষ্টা করেছি। কিছু ফান এলিমেন্ট দিয়েছি, কিছু সিনেম্যাটিক দিয়েছি, খাওয়া দাওয়া দেখিয়েছি, মজা দেখিয়েছি। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর কিছু বলার হলে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।